আমরা হলাম শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ উম্মত। আমাদের হায়াত হলো গড়ে 60 থেকে 70 বছর, কিন্তু আগের জামানার নবী তার উম্মতেরা 700, 800, 1000 বছর পর্যন্ত তারা বেঁচে থেকে ইবাদত বন্দেগী করত। দীর্ঘ হায়াত পাওয়ার পরে তারা দীর্ঘ ইবাদত বন্দেগী করত, কিন্তু আমাদের হায়াত হলো কম। তো কম হায়াতের মধ্যে আমরা কিভাবে বেশি নেক আমল করতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এরকম সূক্ষ্ম সূক্ষ্ম কিছু রাত, সূক্ষ্ম সূক্ষ্ম কিছু সময় আল্লাহ তাআলা দান করেছেন। এই সূক্ষ্ম সময় বা এই সূক্ষ্ম রাতের মধ্যে যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আমরা তাদের চেয়েও আমরা বেশি ইবাদত বন্দেগী করতে পারবো। তারা 1000 বছর থেকে যে পরিমাণ ইবাদত বন্দেগী করেছে, তাদের আমল নামায় যে পরিমাণ ইবাদত বন্দেগী জমা হয়েছে, নেকি জমা হয়েছে, এই অল্প সময়ের মধ্যে যদি, এই অল্প হায়াতের মধ্যে যদি আমরা এই সূক্ষ্ম সূক্ষ্ম রাত, সূক্ষ্মগুলা সময়গুলা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা তাদের থেকেও বেশি নেক আমল করতে পারব। এটা শুধু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই উম্মতে মুহাম্মদীদেরকে দান করেছেন। রহিমের মাসকান হাওয়ানিয়ে কাবা, রহিমের মাসকান হাওয়ানিয়ে কাবা, বনি मेरे मदफन दियारी मदीना, बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि वालिही। আলহামদুলিল্লাহ, রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সর্বপ্রকার ব্যস্ততা থেকে ফারেক করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস ও বাণী থেকে কয়েকটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরের ফজিলত এবং গুরুত্বের কথা আলোচনা করেছেন। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সময় এবং স্রোত এই দুইটা কারো জন্য অপেক্ষা করে না। ঠিক তেমনি পবিত্র মাহে রমজানও আমাদের জন্য অপেক্ষা করবে না। দেখতে দেখতে পবিত্র মাহে রমজানের রহমতের দিন শেষ হয়ে গেল, মাগফিরাতের দিনও শেষ হয়ে গেল। এখন জাহান্নাম থেকে মুক্তির 10 দিনও শেষের দিকে। আগামী রমজান আমাদের তীরে থাকতেও পারে, নাও থাকতে পারে। এমন হতে পারে এই মাহে রমজান আপনার আমার সর্বশেষ মাহে রমজান। তো এই শেষ দশকে আল্লাহ তাআলা আমাদেরকে উপনীত করেছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন পবিত্র মাহে রমজানের রোজাগুলা আমরা সুস্থতার সাথে ভালোভাবে আমরা আদায় করতে পেরেছি। এজন্য রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইবাদতের জন্য তিনি সর্বশক্তি ব্যয় করে ইবাদত বন্দেগী করতেন। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি। এই রমজানের শেষ দশকে যেই পরিমাণ কষ্ট করে, মুজাহাদা করে, যেই পরিমাণ তিনি ইবাদত বন্দেগী করতেন, রমজানের অন্যান্য দিনে বা বছরের অন্যান্য দিনে সেই পরিমাণ তিনি চেষ্টা করে ইবাদত বন্দেগী করেননি। তো বুখারী শরীফের মধ্যে বর্ণিত আছে, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকে নিজের আমলের কর্মসূচিকে পরিবর্তন করে নতুন করে কর্মসূচি তৈরি করতেন। বুখারী শরীফের বর্ণনা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক এসে যেত, আল্লাহর নবীজি 3টা কর্মসূচি তিনি গ্রহণ করে নিতেন। 1 নাম্বার কর্মসূচি হলো উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু, যখন রমজানের শেষ দশক এসে যেত, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদতের জন্য কোমরকে শক্ত করে বেঁধে রাখতেন। 2 নম্বর কর্মসূচি হলো উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আহইয়া লাইলাহু, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রি জাগরণ করে ইবাদত বندگی করতেন। 3 নাম্বার কর্মসূচি হলো উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আইকাযা আহলাহু, এবং আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে নিজের পরিবার পরিজনদেরকে ঘুম থেকে ইবাদতের জন্য জাগাইতেন। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতগুলো রমজানের বাইরেও তিনি ইবাদত বندگی করতেন, রমজানেও তিনি বেশি পরিমাণে ইবাদত বندگی করতেন। কিন্তু এই রমজানের শেষ দশকে আপনার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনদেরকে ইবাদতের জন্য তিনি জাগ্রত করতেন। এর কারণ হলো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এই শেষ দশকে নিজের পরিবার পরিজনদেরকে জাগ্রত করতেন। এর কারণ হলো রমজানের শেষ দশকে এমন একটা মহামান্বিত রজনী আছে, এই মহামান্বিত রজনীটা হলো 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই মহামান্বিত রজনী 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার পরিজনদেরকে রমজানের শেষ দশকে জাগায়াতুল ইবাদত বندگির জন্য 1000 মাসে হয় 83 বৎসর 4 মাস। সুতরাং কোন ব্যক্তি যদি লাইলাতুল কদরে ইবাদত বندگی করে তাহলে সে যেন 83 বৎসর 4 মাস ইবাদত বندگی করলো। বলেন সুবহানাল্লাহ। লাগাতার 83 বছর 4 মাস ইবাদত বندگی করার সওয়াব সেই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলা জমা করে দেন। সুতরাং এই লাইলাতুল কদর, শবে কদর, এটা এমন একটা গুরুত্বপূর্ণ রজনী যা আল্লাহ তাআলা বান্দার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারেন। এই একটা রজনীর মাধ্যমেই বান্দার আমলের মধ্যে ব্যাপক বিপ্লব ঘটে যেতে পারে। তো সম্মানিত হাজিরিন, এই মহিমান্বিত, এই সম্মানিত, এই বরকতময় রজনী, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, অর্থাৎ উম্মতে মুহাম্মদীদেরকে দান করেছেন। অন্য নবী বা তার উম্মতদেরকে আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ রজনী দান করেন নাই। কারণ এই উম্মতে মুহাম্মদী আমরা হলাম শ্রেষ্ঠ নবীদের শ্রেষ্ঠ উম্মত। আমাদের হায়াত হলো গড়ে 60 থেকে 70 বছর, কিন্তু আগের জামানার নবী তার উম্মতেরা 700, 800, 1000 বছর পর্যন্ত তারা বেঁচে থেকে ইবাদত বندگی করত। দীর্ঘ হায়াত পাওয়ার পরে তারা দীর্ঘ ইবাদত বندگی করত। কিন্তু আমাদের হায়াত হলো কম। তো কম হায়াতের মধ্যে আমরা কিভাবে বেশি নেক আমল করতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এরকম সূক্ষ্ম কিছু রাত, সূক্ষ্ম কিছু সময় আল্লাহ তাআলা দান করেছেন। এই সূক্ষ্ম সময় বা এই সূক্ষ্ম রাতের মধ্যে যদি আমরা ইবাদত বندگی করতে পারি তাহলে আমরা তাদের চেয়েও আমরা বেশি ইবাদত বندگی করতে পারবো। তারা 1000 বছর বেঁচে থেকে যে পরিমাণ ইবাদত বندگی করেছে, তাদের আমল নামায় যে পরিমাণ ইবাদত বندگی জমা হয়েছে, নেকি জমা হয়েছে, এই অল্প সময়ের মধ্যে যদি, এই অল্প হায়াতের মধ্যে যদি আমরা এই সূক্ষ্ম রাত, সময়গুলা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা তাদের থেকেও বেশি নেক আমল করতে পারবো। এটা শুধু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই উম্মতে মুহাম্মদীদেরকে দান করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদর
এই গুরুত্বপূর্ণ রজনী এটা শুধু আমাদেরকে দান করেছেন। এটা কেমন গুরুত্বপূর্ণ? এই রাতের গুরুত্বাধিকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে লাইলাতুল কদর, সূরাতুল কদর নামে একটা সূরা স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা নাজিল করেছেন, বিভিন্ন কারণে নাজিল করেছেন। তো এই সূরাতুল কদর, এই সূরা কদর কিসের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন? এর আলাদা একটা প্রেক্ষাপট আছে, আলাদা একটা স্বভাবে নজুল আছে, আলাদা একটা শানে নজুল আছে। আরবিতে এটাকে স্বভাবে নজুল বা শানে নজুল বলা হয়। অর্থাৎ এই সূরাটাকে কিসের জন্য অবতরণ করা হয়েছে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণিত আছে, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আগের জামানার নবীর উম্মতের বিভিন্ন ইবাদত বন্দেগী নিয়ে তিনি আলোচনা করতেছিলেন। এক পর্যায়ে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের জামানার বনী ইসরাইলের একজন আবেদের কথা আলোচনা করলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে বনী ইসরাইলে একজন আবেদ ছিল, যে লাগাতার 1000 মাস যুদ্ধের মতো ইবাদতের মধ্যে সে লাগাতার 1000 মাস কাটিয়ে দিয়েছে এবং 1000 মাস অন্যান্য ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিয়েছে। এই আমলের কথা শোনার পর সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আমাদেরকে তো আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়েছেন, তো তারা তো বেশি নেক আমল করেছে, বেশি হায়াত পাওয়ার পর আমাদের হায়াত আল্লাহ তাআলা কম দিয়েছেন, আমরা কিভাবে নেকের পর্যায়ে তাদের সম পর্যায়ে হতে পারবো? আমরা কিভাবে নেকের ক্ষেত্রে তাদের সমপর্যায়ে হতে পারি? এই কথা প্রশ্ন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কদর আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতরণ করলেন।